ঈদের লম্বা ছুটি শেষে ঢাকা ফিরছে কর্মজীবী মানুষ। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে ভিড়। যাত্রাপথে খুব একটা ঝামেলা না হওয়ায় রাজধানীতে ফেরা মানুষের মধ্যে দেখা গেছে স্বস্তি। বিস্তারিত থাকছে আলওয়ান খানের রিপোর্টে। ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দমুখর দিন কাটিয়ে আবারও ছুটছে কর্মব্যস্ত নগরীতে। চাপ থাকলেও ভোগান্তি পোহাতে হয়নি বলে জানায় ঢাকায় ফেরা যাত্রীরা। জার্নিটা খুবই আনন্দের ছিল, তবে আমরা স্টেশনে সিট পাই না, যার কারণে অনেক ভিড় হয়েছে। যাইতে আনন্দ হয়েছে, আসতে আনন্দ হয়েছে। হয়তো আরেকটু মা নেই, মা থাকলে আরেকটু মজা হতো, কিন্তু বাবা নিয়ে অনেক আনন্দ করে ঈদ কাটিয়েছি। ট্রেনে ও বাসে শিডিউল বিপর্যয় না হওয়ায় ঈদ যাত্রায় বিলম্ব পেতে হয়নি তেমন। আলহামদুলিল্লাহ যানজট পাইনি, মানে যাওয়ার সময় পাইনি, আসার সময় পাইনি। আর এখন যে আসলাম বেশি সময় লাগে না। এমনি নর্মালি আপনি যদি আমি এটা ছুটি ছাড়া যদি আব্বু আম্মুর কাছে যেতাম তাহলে 3 ঘন্টা প্লাস লাগতো। আর আজকে 2.5 ঘন্টা হয়নি, এখনো পুরো রাস্তাঘাট ফাঁকা। তবে বাড়তি ভাড়ার অভিযোগ করেছে যাত্রীদের অনেকে। আছে অনলাইনে টিকিট বাইরে পাওয়ার অভিযোগও। ভাড়া 145 টাকা, এনে 195 টাকা রাখছে, 50 টাকা আমার ফেয়ার হয়ে গেছে। টিকিট পাইতে আসলে কষ্ট হয়, ওখানে এখানে মনে হয় কিছু 2 নম্বরই হয়তো বা কিছু হয়, কারণ আমরা অনলাইনে আমরা টিকিট পাই না। ঈদের ছুটির মাঝেই করোনা বাড়ার দুঃসংবাদ। তারপরও ঢাকায় ফেরার বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায়নি মাস্ক পরার মতো ন্যূনতম সচেতনতা। আলওয়ান খান, RTV, ঢাকা।